বাবা, আল্লাহ তোমার ভালো করুক বাবা। চাচা, যতদিন আপনারা সবাই মিলা ওই বড় মালিকের বিরুদ্ধে প্রতিবাদ না করবেন ততদিন আপনাকে ভালো হইব না। এই চাকরের বাচ্চা, গায়ে শক্তি নাই, পয়রা যাস কেন? বড় মালিক, বয়স হয়েছে, কবরে এক পা দিয়ে রাখছি, আগের মতো কি আর শক্তি আছে? থাকবো না কেন? খাসও তো কম না, বান্দির বাচ্চা। গালি দিয়েন না বড় মালিক, সারা জীবন আপনার হুকুম পালন করছি, কোনদিন উচিত অনুচিত চিন্তা করি নাই। অহন তাইলে চিন্তা ভাবনা বাড়ছে, চিন্তা করে কি জানতে পারবি? তুই আমার চিনস না? আমার লোকে বেদবি করলে হায়াত থাকতে মরে যায়। বড় মালিক, ভুলে যায়েন না, হায়াত মমতের মালিক হলো আল্লাহ। ওই চাকরের বাচ্চা, তুই আমার জ্ঞান দেস? না বড় মালিক, কথাটা আপনাদের মনে করাই দিলাম। মানুষ হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, আর সেই মানুষকে আপনি মানুষ বলে মনে করেন না? আপনার হুকুম ছাড়া এই গ্রামে কোনো মায়ের বিয়ে হয় না, ঘরে কেউ ফসল তুলতে পারে না, আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে কেউ বাঁচা থাকে না। চোখ বান্দির বাচ্চা, আইজ মাফ করে দিলাম, আরেকদিন হলে গর্দান কাইটা ফেলামু। যা এখান থেকে। কিছু পাইছি, বড় মালিকের খোরাক। খুশি না স্যার? স্যার বলতেছি, স্যার কেমনে ছাড়ুম? বড় মালিকের সন্ধ্যার খোরাক লাগবো তো। এবারে খুশি লইবি, জানোস খুশি আমার মায়া। তাইলে অসুবিধা কি? তুমি বড় মালিকের চাকর, তার সেবা করো, আর তোমার মাইয়াও সেই বড় মালিকের সেবা করবো। দোষের কি? কুত্তার বাচ্চা, ওই ষোলো চাকরের বাচ্চা, তোর সাহস তো কম না? চাকরের বাচ্চা, বড় মালিক খবর পাইলে তোর কি হইব জানোস তুই? যা তোর বড় মালিকের কই দিস, আমি আর তার চাকরি করুম না। থু থু মারি ওই চাকরির কপালে। চল চল ভাগ। বাবা, তুমি কে আমি জানি না, তবে আজ তুমি সময় মতো না আইলে আমার মায়ের দিকে সর্বনাশ হইতো তা আল্লাহই জানে। চিন্তা করেন না চাচা, যাগো কেউ নাই, তাগো আল্লাহ আছে। তাছাড়া বড় মালিকের এই অত্যাচারের বিরুদ্ধে কারো না কারো তো দাঁড়াইতেই হইব। ঠিক কইছো বাবা, আজ থেকে আমিও তোমার লগে আছি।
একটা কথা কমু, কও। আমার জানি কেন ডর লাগতেছে। মালিকের চাকরিটা ছাইরা দিলা, ওই বড় মালিকের বিরুদ্ধে যাওয়া তোমার উচিত হয় নাই। না রায়লা, এখন মনে হইতাছে এতদিন মুখ বুঝে থেকে ভুল করছি, আরো আগে প্রতিবাদ করা উচিত আছিল। তাছাড়া আমি তো একা না, লগে একটা সাহসী পোলাও পাইছি। ওই তো আজ বড় মালিকের কুত্তাগো হাত থেকে আমগো খুশিরে বাঁচাইলো। তা তো বুঝলাম, বুঝলা যাইও না, তোমার বাপ দাদারা বড় মালিক চাকর আছিল, প্রতিবাদ কইরাই খুন হয়েছে। তুমি কি চাও হ্যাঁ গো পোলার মতো আমার পোলা মায়েও এতিম হোক? এতিম ফেতিম বুঝি না, এতদিন চোখ থাকতে কানা, মুখ থাকতে বুবা ছিলাম। নিজের মায়ের সর্বনাশ আমি বাপ হয়ে দেখুম? না না, এইটা হইতে পারে না। তাছাড়া এই লাথি কোথা খাওয়া চাকরের কাম ওরা সহ্য হইতে না। এই জন্যই তো পোলাটারে শহরে পড়াইতাছি। আমার পোলা পাশ করে গ্রামে আইব, মাস্টার হইব। ওই পোলার সার্টিফিকেট ফুকে জড়াইয়া ধরে মরলেও আমি শান্তি পাইব। বাবা, বাবা, ভাইজান চিঠি পাঠাইছে, পরীক্ষা শেষ, ভাইজান বাড়ি আইতাছে। কি আমার বাবলা আইব? হ্যাঁ। তাইলে তো রাইলা সকালে বাজারে যেতে হইব, ভালো মন্দ খাওয়ানোর আয়োজন করতে হইব। একদিন পর বাবলা বাড়ি আইতাছে, কেউ কইব না বাবলা জব্বর চাকরের পোলা, কইব বাবলা মাস্টার, বেমার পেয়ে সালাম দিব। ওই বেটা, বড় মালিকের বিরুদ্ধে প্রতিবাদ কর। বড় মালিকের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে বাঁচতে পারে নাই, তুইও বাঁচতে পারবি না। শালা গেল কই? শালা আজকে বাইসা গেছে, আরেকদিন পাইলে শেষ করে ফেলাম। ওই চুপ চুপ, কুত্তাগুলা কয়দিন থেকে কাঁদতেছে, খারাপ লক্ষণ। কে যে কখন মারা যায়। মৃত্যুর কথা চিন্তা করি না তো, ওষুধ খাইলেই ভালো হয়ে যাইবা। ওষুধ লাগবো না, বাবলা এলে আমি ভালো হয়ে যাবো। বাবা, মার ওষুধ শেষ হয়ে গেছে। ওষুধ শেষ হয়ে গেছে, আগে কষ্ট নাই কেন? যাই ওষুধটা নিয়ে আসি। না না, এত রাইতে যাইও না, আমার মনে কুডাক ডাকতেছে। আজকে হাটবার না, হাট চলতেছে। তাছাড়া যাত্রাও বোধহয় এখনো শেষ হয় নাই। কদম ডাক্তারের দোকান খোলাই পামু। এই তোর মার দিকে খেয়াল রাখিস, আমি জামু আর আমু। তোর এত বড় সাহস, তুই আমার লোকের গায়ে হাত দিছস, 7 গ্রামের লোকের সামনে যাত্রার স্টেজে উঠে শেষ দোলার মতো ডায়লগ দিছস, আমার চোখের দিক তাকায় কথা কইছস। তুই টাইম দিছস আমার 3 দিনে, এখন তো তোর টাইম নাই 1 সেকেন্ডও। ওই ওই আমার স্বামীরে বাঁচান, আমার স্বামীরে বাঁচান। বাবা, বাবা, আমি না তোমার কত আদর করছি, আমার স্বামীরে বাঁচান। আপনার আমার স্বামীরে বাঁচান, আমার স্বামীরে বাঁচান। আপনাকে আল্লাহর দোহাই লাগে, আমার স্বামীরে বাঁচান। একটা কিছু করেন।
শান্তি চাই। যারা এই ঘটনা দেখছো তারা ভালো করে মনে রাখো, বড় মালিকের লয় বেদবি করলে, তার অবাধ্য হলে এই চাকরের মতন অবস্থা হইব। ওই কথাটা মনে রাখো। ওই চল। থাক বাজার, থাক থাক। তুই শহরে লেখাপড়া করবি, অনেক বড় পাশ দিবি। আমরা চাকরের বংশ, তুই চাকর হবি না? আমার স্বপ্ন তুই মাস্টার হবি। সবাই কবে আমি মাস্টারের বাপ। তোর পাশ দেওয়ার সার্টিফিকেট বুকে জড়াইয়া মহিলাও আমি শান্তি পাবো। বাজান, আরে বাগান, বাবা, রাখ রাখ, এই নে। বাবা, মা, অহন বাবলারে কিছুই কন যাইব না, তাইলে বড় মালিক অরে মাইরা ফেলাইব। খুশি, তাই খুশি। বাবার এই অবস্থা কেমন হইলো? কে আমার বাবারে খুন করছে? মা, ও মা, বাবার এই অবস্থা কেমন হইলো? মা, কে আমার বাবারে খুন করছে? ও মা, মা, বাবার এই অবস্থা কেমন হইলো? মা, ও মা, আমার বাবা। বাবা, বাবা তুমি দেখো, আমি তোমার স্বপ্ন পূরণ করছি বাবা। আমি অনেক বড় পাইতেছি বাবা, অনেক বড় পাইতেছি। এই যে এই যে এই যে দেখো, এই যে সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট দেখো, আমি অনেক বড় পাইতেছি বাবা। আমি তোমার স্বপ্ন পূরণ করছি বাবা। বাবা তুমি দেখো, ও বাবা তুমি দেখো না। এই যে ভাইয়েরা, একবার বলেন, একবার বলেন, আপনারা আপনারা এই গ্রামের মানুষ, আপনারা সবাই জানেন, আপনারা জানেন কে আমার বাবারে খুন করছে। না বললে আল্লাহর কাছে তাই থাকবেন। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, এইভাবে কান্দ না বাজান, মোর তার কষ্ট হইব। হায়াত মতের উপর তো কারো হাত নাই। হায়াত মত তো আল্লাহর হাতেই, তাই বলে কি কোনো আইন কানুন থাকবো না? ঠিক আছে, ঠিক আছে, কেউ যখন মুখ খুলবেন না, আমিও প্রতিজ্ঞা করতেছি, এই মাটিতে আমার বাবার রক্ত ধরছে, আমার বাবার খুনের বদলা না নিয়া আমি এই মাটি ছাড়ুম না, আমি এই মাটি ছাড়ুম না। ওই ট্রাক থামা, ওই থামা, ওই জলদি 200 টাকা চান্দা দে। হ্যাঁ ঠিক আছে, এই লন দে। এই এদিকে আয়। এই এনে ঢং করতেছ, দোকান প্রতি 500 টাকা করে চান্দা ওঠা। জিনিসপত্রের দাম যা বাড়ছে, বড় মালিক তো বিদেশি হুইস্কি ছাড়া কিছুই খায় না। আগে বোতলের দাম আসলে 800 টাকা, অনেছে 1200 টাকা। ঢং দাও, যা চান্দা ওঠা। ওই জলদি 500 টাকা চান্দা দে। জি ভাই দিতেছি। এলন 500 টাকা, সারাদিনে বেচি কয় টাকা? আপনাকে 500 টাকা দেবো, আপনাকে দিয়ে দিলে আমরা বাঁচুম কেমনে? এই কেমনে বাঁচবে এটা আমগো ব্যাপার না, না বাঁচলে মহিলা যা দে চান্দা দে। এলন ভাই, হ্যাঁ তুই এদিক যা। এটা বিদেশি সিগারেট, সুখ টান দে। ধর, আয় আয়। শালার পুতেরা, হারামের টাকা দিয়ে বিদেশি সিগারেট খাও, গুষ্টি কিনা তোর বিদেশি সিগারেটের। ওই ভ্যান থামা, আরে থামো। জলদি চান্দা দে। তা বাবু কই? এই 100 টাকা চান্দা দে। 1 টাকাও পাবি না। কোন হালায় রে?
করলি তুই? এখন থেকে জোর কইরা আর এক পয়সাও নিতে পারবি না। এই টাকা কি তোর বাপে কামাই করে? কেডারে তুই বড় মালিকের চান্দা বন্ধ করবি? আমি বাবলা, পিতার নাম? মরহুম জব্বার আলী। ও আরে জব্বর আলীর ছেলে। হায়াত থাকতে কয়দিন আগে তোর বাপে মরে গেছে। আসলে তগ বংশের সাহস বেশি, বড় বেশি। যা যা গিয়া তোর বড় মালিককে কয়ে দিস এখন থেকে মারবো বেশি মরবো কম। আজ কত চুরি করলা? ও ঠিক আমি আছি। কি লেগে ডাকছো তাড়াতাড়ি কও। আরে শুধু শুধু ডাকি নাই, আমার পাশে একটু বসো। আর শোনো, বহুদিনের জমানো টাকা দিয়া তোমার পছন্দের নেকলেস কিনছিলাম। কই তাড়াতাড়ি দেখাও, তাড়াতাড়ি দেখাও, দেখাও না। এই যে নেকলেস। বাহ, কি সুন্দর নেকলেস। আমি এক্ষুনি নেব। তা না হলে তুমি অন্য কারো যদি দিয়া দাও। না, অন্য কাউরে দেবো না, তোমার আমার বিয়ার দিনটা দিন ধার্য হইব সেই দিন দেব। ঠিক আছে, যা। আমারে যদি না দাও তাহলে কিন্তু আমি বড় মালিককে বইলা তোমারে মায়ের খাম, বুঝলা? আরে বড় মালিকের লোকে বেশি মিশছো না, 12টা বাজতে যাইব। মদ খাইলে কেউ চিনে না। ঠিক আছে, বেশি মিশুন না। তাই সবকিছু যত্ন করে রেখো, তা না হইলে চুরি হয়ে যাব। শোনো, এই এলাকায় এমন কোন চোরের বুকের পাটা নাই যে আমার জিনিস চুরি করব। চাপা তুমি শুধু ছাড়ো, খালি ঢং। শুনে রাখো, বিয়ার আগে এইসব কিছুই হবে না, বুঝলা? আমি যাই, বাই। জীবন যাপন জীবন যাপন জীবন যাপন কেস, বুঝলা না কি অবস্থা কইরা চেয়ে গেলা। চোর না? আইসা চান্দু, আমাকে গ্রামে চুরি। দাঁড়াও, তোমার চুরি ছুটাইতাছি। চুরি, হ্যাঁ? ওরে বাবা রে, এইবার তো কি ভালো মতো। আরে কই যাস? যাও কই? এইবার তো দাঁড়া দাঁড়া বুঝতেছি, পলাইয়া কই যাও? শালা পাঁচশো দে, পাঁচশো দে, পাঁচশো দে। এইবার তো দাঁড়া কইতাছি, দাঁড়া। পলাইয়া কই যাও? পলাইয়া যাইবা কই? দাঁড়া, তোর কি এইবার? এই সোনা, এত টাকা গয়না তুই কই থেকে চুরি করলি? তুমি কি বড় মালিকের লোক? না, আমি বড় মালিকের লোক না।
তাইলে কোনো অসুবিধা নাই, তোমার সব খুইলা কইতাছি। আমি রাজু, এই গ্রামেরই পোলা। বড় মালিক আমার মা বাবারে খুন করছে, তারপরে এখানে সেখানে খাইয়া না খাইয়া বড় হইছি। গ্রামে ফিরা বড় মালিকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম, কিন্তু অগর লোকজন অর্থ সম্পদ বেশি, তাই প্রতিবাদ করে টিকতে পারি নাই। ওরা গরিব লোক শোষণ করে, তাই আমি এই পথ বাইসা লইছি। বড় মালিকের চামচা করে চুরি করি। ইচ্ছা আছে এই এলাকার গরিব মানুষকে বিলাই দেওয়ার। তা তোমার পরিচয়? আমার পরিচয়, আমার নাম বাবলা। আমি এই গ্রামেরই পোলা। আমার বাবারে কারাজানি খুন করছে। আমার মনে অজিদ, খুনিরে বাইর করুম, প্রতিশোধ দিমু। জিতে জিতে মিললে গেছে। আজ থেকে তুমি আমার বন্ধু। বলো বন্ধু হইবা? বন্ধু হইলাম। তা কার বাসায় চুরি করলা বন্ধু? মাইকেলের বাসা। মাইকেলের বাসায় চুরি করছো? আরে বাপের বেড়ার মতো কাম করছো। ওই শুয়োরের বাচ্চা বড় মালিকের বড় সামসা। ঠিক কইছো। তয় আমার একটা স্বপ্ন আছে। যাত্রা নাকি রাজিয়ারে চেনো? চিনি। ওই রাজিয়ারি আমার ভালো লাগে। আমি ওই তিন, রাজিয়া ওই তিন। একদিন রাজিয়ার আমি বিয়া করবো। বিয়া করবা ভালো কথা, কিন্তু যাত্রা নর্তকীরা তো পয়সার পাগল। ওরা কি তোমার ভালোবাসার দাম দিতে পারবো? যতদিন তুমি টাকা খরচ করবা ততদিনই ওরা তোমারে ভালোবাসবো। টাকা শেষ, ওরা তোমারে লাথি মারবো। তোমার কথা সত্যি কিনা জানি না, তয় ওরে আমি পরীক্ষা করবো। রাজিয়া কি শুধু টাকারে ভালোবাসে না মানুষে ভালোবাসে? চলো আমার সাথে। নাস্তা মাইলি জ্ঞান। টাকা শেষ, নাচও শেষ। কইছিলাম না বন্ধু, ওরা শুধু টাকার জন্যই নাচে। যাত্রার মাই আর কত ভালো হইব। আরে আমরা কি খারাপ হয়ে জন্মাইছিলাম, নাকি তোগো মতো পুরুষরাই আমগরে খারাপ বানাইবার চেষ্টা করে? এই যাও, তোমার মেও তুমি সামলাও। রাজিয়া, রাজিয়া যাইস না, আমার কথা হন। তোর কথা কি শুনো, তোর কথা কি শুনো? আমরা যাত্রার মাইয়া, আমরা টাকার পাগল। টাকা ছাড়া আমরা কিচ্ছু চিনি না, কিচ্ছু বুঝি না। আমারে ভুল বুঝিস না। আমার বন্ধুর বাবলার কথায় তোর আমি পরীক্ষা করলাম। তোর বন্ধুর কথা তুই আমার পরীক্ষা করলি? আমার প্রতি তোর কোনো বিশ্বাস নাই। তুই তোর বন্ধুরে নিয়ে থাক, আমি গেলাম। তুই বুঝোস না যে তোর ছাড়া আমি বাঁচব না? তুই আমার সব। তুই আমার ছেড়ে যাইস না রাজিয়া, আমার ছেড়ে যাইস না। তাই আমি ইচ্ছা করে কিনলাম। পানির দামে বিক্রি করছি বাবু। কার হুকুমে বেচছস? বড় মালিকের পারমিশন নিছস? এই, এটা স্বাধীন দেশ, ব্যক্তির স্বাধীনতা আছে। নিবারণের জন্য আমি কিনছি, তার হুকুম আমরা মানি না। শালাগা বড় মালিকের কাছে নিয়ে আসল।
তগো চেহারা নকশা তেরা বেকা হইয়া বয়ে গেছে কে? মাইটের খাইছস নাকি? বড় মালিক দেখে তো মনে হয় মাইরি খাইছে। পোকায় টোকায় কামড়াইলে তো এক লগে সবটিতে কামড়াইতো না। দেখি মালিক, পোকার কামড়ের দাগ আলাদা। ঠিক কইছ, হালার পোলার মাইর খেয়েছে। এখন আমার ডরে কইবার চায় না। এই নিবারণের ধরে আনবার পারলি না? বড় মালিক নিবারণ জমি বিক্রি করে দিছে। যে কিনছে সেই তো মাইর দিচ্ছে। এই আমার এই মুখ না দেখাইয়া গলায় রশি দিতে পারলি না? বড় মালিক, আমরা বুঝবার পারি নাই। বুঝতে পারস নাই? জমি যারা কিনছে তাকে নাম ক। রাজু আর বাবলা। হ্যাঁ রাজিয়া, বড় মালিক তোরে ডাকছে। আমার নাচছেন আর ওর গলায় পাইছি। আমার নেকলেস তোর গলায়? এইটি তোমার চুরি যাওয়ার নেকলেস। এই শুনি, তুই এটা মালিক কই? ওই যে এনে পাইছি, তোরে কইতেইব 100 বার কবি শীঘ্রই চল বড় মালিকের কাছে। তারে খুললে কবি তোরে এটা দিছে কেটা। আই মতি লয়ে চল, নালে কিন্তু তোরে বিচারিব। বিশ্বাস করো মাইকেল ভাই, এই সম্পর্কে আমি কিছুই জানি না। এই সব চল চল বড় ভাই, চল বড় মালিকের কাছে চল চল চল। মালিক, এই নেকলেস যে চোরাই নিচ্ছে, এই চোরাই আমার সবকিছু চুরি করছে। আমি শেষ হুজুর, এই নেকলেসের লাইগা আমার নাসরিন আমার ভুল বুঝছে। আমি শেষ, আমি শেষ। চুপ কান্দিসটা চামচার বাচ্চা। এই রাজিয়া, এটা তুই কই পাইছস? ক জলদি ক, কোন চোরের লগে সম্পর্ক করছস? কোন চোরে দিচ্ছে? রাজুর কথা কইলে বড় মালিক ওরে মাইরেই হালাইব। এই কনা কথা কষ্টা কেন? রাজুরে আমার বাঁচাইতেই হইব। আরে যাত্রার মাইয়ার কত ভালো হইব। এটা কই পাইলি ক? বাবলা এই নেকলেস আমারে দিছে। বাবলা জব্বর চাকরের পোলা, বান্দির বাচ্চার হাত দুইটা কাইটা বাজারে ভিক্ষা করবার বহায় দেব। আপনারা বিশ্বাস করেন, সব মিথ্যা। আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। এই চোরারে পিটায়া ওর মুখ দেয়া সত্য কথা বাইর কর। আপনারা অন্যায় ভাবে আমার মারতেছেন। ওই মাইয়া মিথ্যা কথা কইছে। তুই চুরি করছস? আজ থেকে আপনি আমার মা, বাবলা আমার ভাই, খুশি আমার বোন। অগ যেমন স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখেন, তার সামান্য কিছু দিলেই আমার জীবনে সব হইব মা। আমি চুরি করছি, আমি চুরি করছি। শোনো এলাকাবাসী, আমার আইন কঠিন আইন। চুরি ডাকাতি করলে আমি হাত কেটে দেই। তার জন্য এই এলাকায় চুরি ডাকাতি কম হয়। বাবলা চুরি করছে, ও নিজেই স্বীকার করছে। আমি বিচারের রায় দিলাম, আমি ওর হাত দুইটা কাইটা এই এলাকায় ঢোকার পথে রাস্তায় ঝুলায় রাখবি। বড় মালিক, আপনার দুটো পায়ে পড়ি, আপনি আমার পোলার হাত কেটেন না। আমার পোলারে বাঁচান, আপনি আমার পোলার হাত কেটেন না। বড় মালিক, হাত কেটে ফেলেন না। বড় মালিক, ওর বাপে আপনার বাড়ি চাকর আছিল, তাগরা জোয়ান পোলা, খাটতে পারবো ভালো। পরে আপনার বাড়ি চাকর বানা রাখেন, ফায়দা হইব। কথাটা খারাপ কষ্ট নাই। আমার পোলার হাত কেটেন না বড় মালিক। এই বেটি, তোর জামাইয়ের গোষ্ঠী ছিল এই মালিক বংশের চাকর। তোর পোলা নিবারণের জমি কিনলো,
আমার লোকের গায়ে হাত দিল, মাইকেলের ভাই চুরি করলো, ওর যে গর্দান কাটি নাই সেটাই তোর ভাগ্য। এখন তোর পোলার জীবন ভিক্ষা দিতে পারে এক শর্তে, আজ থেকে তুই হবি আমার বান্দি, আর তোর পোলা আমার বাড়ির চাকর। হ্যাঁ মালিক, আমি আমি আপনার বাড়িতে আজীবন বান্দিগিরি করুম, আর আমার বাবলা আপনার চাকর হইব। না না না, আমার ওরা মাইলে ভালো, তবু তুমি ওকে বান্দি হও না, আর আমি মইরা গেল ওকে চাকর হবো না। না বাবলা, না না করিস না, আমার কথা শুন বাবলা। হারামির বাচ্চা, তুই আমার মায়ের উপর পা তুলছস, তবু আমি ছাড়ুম না। না করিস না বাবলা, না করিস না। বড় মালিকের কথায় তুই রাজি হয়ে যা বাজান, বাজান রাজি হয়ে যা, বাজান রাজি হয়ে যা, রাজি হ বাজান। আমি তোর মা হয়ে পায়ে ধরছি, তুই আস না বাজান, রাজি হয়ে যা বাজান, রাজি হ বাজান, রাজি হ, রাজি হ। আমি রাজি 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 বড় মালিক, আমি রাজি, আমি রাজি। কেন মিথ্যা করলি? কেন মিথ্যাকে বাবলার জীবনটা শেষ করে দিলি? আমি বুঝতে পারি নাই মালিক বাবলারে ওইভাবে মারবো, আমি তো তোরে বাঁচাতে না, তুই আমার বাতাস নাই, আমার বেঈমান গাদ্দার বানাইছস। আরে চুরি করলাম আমি, আর চোর হইল বাবলা। জানোস, অত্যাচারের চোটে বাবলা রাজি হইছে, আর মা হইব ওই বাড়ির বান্দি, আর বাবলা হইবে মালিকের চাকর। না জানি বাবলা হন কেমন আছে। রাজি হয়ে যা বাজার, রাজি হয়ে যা, বড় মালিকের কথা রাজি হয়ে যা। বাবলা, তরে পায়া আমার মেলা উপকার হয়েছে। কিরকম? এই যেমন ধর, মালিকের মঠ ঢাইলে দেওয়া, তারপরে মনে কর মায়ের লোক জোগাড় করে দেওয়া, এই চান্দা তোলা, তারপরে মালিকের জুতা পরানো, জুতা খোলা, এখন থেকে সব কাজ তুই করবি। অবশ্য আমি তোর দেখাই দেবো। যে মাইকেল ভাই দেখাই দিয়ে। হ্যাঁ শোন, জুতা কেমনে খুলতে জানো? যে না, শোন, মনে কর আমি মালিক, তুই চাকর, বুঝছ তাই? যে এদিকে এইবার জুতা খোল। খোল। মানে মাইকেল ভাই, আমি তো এখনো শিখি নাই, একবার দেখায় দেন, তারপরে পড়াই। ও আচ্ছা, পারস না? যে না, ঠিক আছে ঠিক আছে, একবারে লেগে তুই মালিক, আমি চাকর। যে আচ্ছা, যে আচ্ছা, যে। আরে ব্যাক করলে তোরে হিগাইতে আমার ঝান্ডা বাইরে দেব। দে ফাউটা দে, ফাউটা দে। সোজা কর। এই তো ভালো করে পড়াও। এ কি ঢোকে না কে? এই ঢোকে না, এই সোজা কর, ঢোকে না কে? বড় মালিক! এই চামচার বাচ্চা, চাকর রে আমার গদিতে বসে ট্রেনিং দেখা। জি না মালিক, ওই চাকরে যাতে কোনো ভুল না করে এর লেগে ট্রেনিং দিতে লইছিলাম। ট্রেনিং ফেনিং বাদ দে, পেপার দেখছস? আমার বোন মিস বাংলাদেশ হয়েছে, আইতাছে। আচ্ছা আচ্ছা। এই চাকর, জি মালিক। তুই না শহরে লেখাপড়া করছস? জি মালিক। যাক, ভালো হয়েছে, আমার আদরের বোন আইতাছে। টম টম গাড়ি লয়ে গিয়া সুন্দর ভাবে লয়েবি, উল্টা পাল্টা হলে কিন্তু গর্দান কাইটা ফেলাবো, মনে রাখবি। যেন তেন মাইয়া না, মিস বাংলাদেশ।
শুভ সন্ধ্যা মেম সাহেব। বড় মালিক আমারে পাঠাইছে আপনারা নিয়ে যাবার জন্য। আসেন, আস্তে আস্তে নেবেন মেম সাহেব। চলেন মেম সাহেব। হোয়াট ননসেন্স! কিসে করে যাব? গাড়ি কোথায়? শুনছি ঘোড়ার গাড়িতে চলাফেরা করা আপনাদের ঐতিহ্য, তাই ঘোড়ার গাড়ি নিয়ে এসেছি। চলেন মেম সাহেব। ওঠেন মেম সাহেব। এভাবে আমি উঠতে পারবো না। আমার হাতে পা রেখে আপনি ওঠেন। দেন। বেয়াদব, তোর এত বড় সাহস! তুই ইচ্ছে করে আমাকে ছেড়ে না দিলি? মেম সাহেব, তুই আমার শরীরে হাত দিয়েছিস? বিশ্বাস করেন মেম সাহেব, আমি ইচ্ছা করে আপনার ছাইরা দিই নাই। ঠিক আছে, আপনি আমার পিঠে পা দিয়ে ওঠেন। শয়তান, চাকরের বাচ্চা, তুই উল্টা পাল্টা গাড়ি চালাচ্ছিস। উল্টা পাল্টা না মেম সাহেব, সামনে একটা ছেলে পড়ছিল, ওরে বাঁচাইতে গিয়েই গাড়ির গতি ঠিক রাখতে পারি নাই। এই সামান্য একটা ফকিরের বাচ্চার জন্য আমাকে হোঁচট খাওয়ালি? জানিস না তোদের মতো বহু ছোট লোক আমাদের গাড়ির তলায় পিষে গেছে? মেম সাহেব, ছোট হোক আর বড় হোক, মানুষ তো মানুষই। মিথ্যা অভিজাতের অহংকারে আপনি অন্ধ হইয়া গেছেন, তাই মানুষদের আপনি মানুষ বলে মনে করেন না। চুপ কর বেয়াদব, চাকরের বাচ্চা! ওই চাকরের বাচ্চা, এত সুন্দর একটা মাইয়ার লগে বেয়াদবি করছস? বেয়াদবির অর্থ যদি বুঝতেন তাহলে আর এই কথারে বেয়াদবি কইতেন না। দেখেছেন ও কত বড় বেয়াদব? এই চাকরের বাচ্চার বেয়াদবির শাস্তি অবশ্যই হইব, তবে আপনার রূপের আলো এই আধারকেও আলোকিত করছে। হ্যাঁ, আপনার আসলে কবি হওয়া উচিত ছিল। সত্যি ম্যাডাম, আপনার হাসি আমার হৃদয়ে ঝড় তুলছে। ম্যাডাম, আপনার পরিচয়? মেম সাহেবের পরিচয়, উনি বড় মালিকের বোন। ম্যাডাম, আপনি বড় মালিকের বোন? সালাম ম্যাম সাহেব, সালাম। এই চাকরের বাচ্চার বেয়াদবির কথা আমি মালিককে বলবো। আসি ম্যাডাম। আসেন মেম সাহেব, আসেন। ভাইয়া, দাদি। আরে সাথী, কেমন আছিস ভাই? ও মাই ডিয়ার দাদি। বোন, তোর আইতে কোনো অসুবিধা নাই তো? তা হয়নি ভাইয়া, তবে তোমার এই চাকর রাস্তায় আমার সঙ্গে বেয়াদবি করেছে। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের লগে বেয়াদবি করছস? জি মালিক, রাস্তায় গাড়ির সামনে একটা ছেলে পড়ছিল। বিশ্বাস করেন মালিক, আমি ইচ্ছা করে কোনো বেয়াদবি করি নাই। রাস্তায় চোখ কান খোলায় গাড়ি চালায় পারস না? চাকর! ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। বলে দাও ভবিষ্যতে যেন আর বেয়াদবি না করে। বইলে তুমি কি
একবার হাত দুইটা কাইটে দিবার চাইছিলাম, ভবিষ্যতে কোনো বেদবি করলে হাত দুইটা কাইটে তোর মার কাছে পাঠায় দেবো। ওই যা। কতদিন পর এলি, তুই এলে এ বাড়িটা কি সুন্দর ঝলমল করে। আমারও আসতে ইচ্ছে হয় দাদি, কিন্তু লেখাপড়ার চাপে আসা হয় না। আচ্ছা ভাইয়া, আমাদের এত গাড়ি থাকতে তুমি আমাকে আনতে ঘোড়ার গাড়ি পাঠালে কেন? আরে বোন, এটা একটা ঐতিহ্য। কি দেখেন? এতদিন যা দেখা হয় নাই, সূক্ষ্ম মেলিয়া হাতের কাছে ভরা কলস রাখা আমি পিপাসায় মরতেছি। ভুলে যান না, যে পানি তৃষ্ণা মিটায় ওই পানিতে মালিক ডুইবা মরে। আরে আমি তো তোর রূপের সাগরে ডুইবা মরতে চাই। আপনি বড় মালিকের খাস লোক, আপনার নজরে তো নিচের দিকে কেন? সাগরের নিচেই তো মণিমুক্তা থাকে, আমি সেই রত্ন তুলতে চাই। তুই আমার নিরাশ করিস না রে নাসরিন। মাইকেল, তুই এখানে কেন? আমি বড় মালিক তোমার খুঁজতেছে। মাইকেল জান আমার, তুমি সময় মতো না এলে শয়তানটা আমারে। থাম, আর সাধু সেজে লাভ নাই। তোমার আমার ভালো করে চিনে হয়ে গেছে, খালি আমার যাত্রার মায়ে ফোটা দাও। তোমার রং রং আমি দেখছি, তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। রইল আমার জীবন যৌবন, আমি গেলাম। কি ব্যাপার, থামলে কেন? মেম সাহেব, আমি মানুষ, ঘোড়ার সাথে কি দৌড়ে পারা যায়? তোমরা চাকর, আমাদের চেয়ে তোমরা খাও বেশি, শক্তিও বেশি, তবে কেন পারবে না? ঘোড়ার মানুষের শক্তি যদি সমান হইতো তাহলে ঘোড়ার মানুষের মধ্যে মল্ল যুদ্ধ হইতো, আর মানুষও ঘোড়ার খাবারই খাইতো। স্টপ, স্টপ ইট। ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড এনিথিং, ওকে? Don't be excited, madam. We are poor people. Your servant, but we are also human being, not animal. তুমি ইংরেজি বলছো? আপনি ইংরেজি বললেন তাই বললাম, যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দিয়েন। এনিওয়ে, বাহ কি সুন্দর নদী। আমি সুইম করব। এইখানে, এই খোলা জায়গায়? হ্যাঁ, আমি বড় মালিকের বোন, কে কি বলবে আই ডোন্ট কেয়ার। আচ্ছা, মেম সাহেব সাপ! মেম সাহেব ছাড়েন, সাপ চলে গেছে। তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? না মানে আপনার সাহস দেখছিলাম। তুমি আমাকে ভয় দেখিয়ে আমার দেহের স্পর্শ উপভোগ করেছো। ভাইয়াকে বললে কি হবে বুঝতে পারছো? তা করতে হয়েছি মায়ের খাওয়ার জন্য। তাই মনে রাখেন মেম সাহেব, আমাকে ইমান এত দুর্বল না যে সামান্য স্পর্শে গলে যাইব। আজ রাতে আমিও দেখে নেব তুমি কত বড় ইমদার পুরুষ। হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? বললাম না আমার হাত পা ব্যথা করছে, টেপাতে হবে। যা বাবলাকে ডেকে নিয়ে আয়। বাবলারে দিয়ে হাত পা টিপাইবেন? সি 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 সি, আপনার ইজ্জত সম্মান কিছুই থাকবো না।
আমি কইছিলাম কি আমি টিপা দেই। বদমাস, হ্যাঁ আমার শরীরে হাত দর্শক ভাইয়া। আপনার পায়ে ধরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ঠিক আছে, যা পাবলাকে ডেকে নিয়ে আয়। আল্লাহ রে কি কাম করে বসেছিলাম। চাকর ভাই, ও চাকর ভাই, ম্যাম সব তোমারই ডাকছে। কেন এত রাইতে আমারে ডাকে কেন? মনে হয় তোমার দিয়ে হাত পাও টিপাইব। কি হাত পাতি পাইব? কামটা আমার দিয়ে করাইলেও পারত, কিন্তু তোমার দিয়ে করাইব। জলদি যাও, নাহলে কিন্তু খবর আছে। যা। বুঝতেছি না, জীবন যৌবন কেস নাকি? দেখি। আমারে ডাকছেন মেম সাহেব? আমার হাত পা ব্যথা করছে, ভালোভাবে টিপে দাও। কি বলেন? আপনি মেয়ে মানুষ, আমি পুরুষ। তুমি প্রচুর পুরুষ, তোমার মতো পুরুষরা কোনো কাজের না। যা বলছি তাই করো, না হলে ডাকবো ভাইয়াকে। কি হলো, টেপো। এই ইডিয়েট, চাকর হয়ে তুই আমার সাথে অসভ্যতা করলি? তুই আমাকে কিস করতে চাস? জীবন যৌবন কেস। বড় মালিক, বড় মালিক। এই কেছে বড় মালিক? ওই যে চাকরের বাচ্চা বাবলা আছে না, ম্যাম সাহেবের ঘরে ঢুইকা। কিরে বই, ভাইয়া ও আমার সাথে। তোর সাথে কি করছে? না মানে ও আমার কোনো কথাই শুনে না। ওকে বলেছে আমার রুম পাহাড় দিতে, আর ও গিয়ে ঘুমাচ্ছে। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস! তোর কি ঘুমাই গেল বিলা রাখছি? ওই চাকরের বাচ্চা, আমি যেমন তোর মালিক, আমার বইনও তেমন তোর মালিক। তুই যখন ওর কথা শোনস নাই, আজ থেকে তোর চাকরি নর। কাল সূর্য ওঠার পর তোরে যেন এই গ্রামে না দেখি। আমি দেখলে তোর গর্দান কাইটা ফেলাবো। ভাইয়া এবারের মতো ওকে মাফ করে দাও, আর বলে দাও ভবিষ্যতের জন্য আমার কথার অবাধ্য না হয়। বইনের কথাই তোর আখিরি বারের মতন মাফ করে দিলাম। আর শোন, তুই এলো যুবক পোলা, আমার বইন হলো যুবতী। মধ্যে রাইতে পাহারা দিবি চোখ বুইজা। খারাপ ভাবে নজর দিলে তোর চোখ দুইটা টাইনে উঠায় ফেলামু, কথাটা মনে রাখিস। জি মালিক। বড় মালিক, দেখলাম কি আর শুনলাম কি? দেখছস ভালো, কইছস খারাপ। এরপর মিথ্যা কইলে টান্ডা মুরগির বাচ্চার মতন ফাইরা ফেলামু, কথাটা মনে রাখিস। আসলে জীবন যৌবন কেসটাই খারাপ। বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই গ্রামে রয়ে গেছি। আজ তুমি বান্দি, আমি চাকর। আর বড় মালিকের চাকরি করুন না। আমার বাবার হত্যাকারীরে খুঁজা বাইর করে হত্যার প্রতিশোধ দিব। না বাবা, আর কটা দিন ধৈর্য ধর। তারপর যে আগুন এতদিন আমি বুকে চাপা দিয়ে রাখছি, সেই আগুনই ফুলকে হইয়া আমার মুখ দিয়ে বাড়িব। ওই বাবলা, তোর যে একটা বিয়ার উপযুক্ত বইন আছে, ভুলে গেছে সেই কথা? যদি ভুলে যাস তাহলে যা খুশি তাই কর, যা ইচ্ছা তাই কর। মা, আমি তো তোমার অবাধ্য হই নাই মা। মা, তুমি কাইন্দ না মা। আমি কথা দিলাম, আমার বইনের বিয়ে না দেওয়া পর্যন্ত এই বুকের আগুন চাপা দিয়ে রাখবো। সহ্য করবো ওই বড় মালিকের অত্যাচার। ও নাটক করতেছ? এই চাকরের বাচ্চা, কাম তুই এখানে ড্রামা। মালিকরে কইলে টুকরা টুকরা করে ভালাইবো। শালা সামসা, তোর এত বড় সাহস! আজ তোরে আমি আল্লাহ রে, ও বাবা রে! বাবলা ভাইয়া, বাবা ছেড়ে দাও, ছেড়ে দে।
আল্লাহ বাঁচাইছে। আই ম্যাম সবাই তোর ডাকে যা। বাবা রে, চাকরের গায়ে এত শক্তি! আমি এত ভালো বুড়া খাই, আমার গায়ে কোনো শক্তি নাই, আমার গায়ে এত শক্তি! এটার বিচার পড়াইব। আমারে ডাকছেন ম্যাম সাহেব? কি ব্যাপার, এত দেরি কেন? ভুলে গেছিস কালকে ভাইয়া তোকে কি বলেছে? ভুলি নাই ম্যাম সাহেব, কিন্তু আমরাও তো মানুষ, আমাকেও তো মা বোন আছে। মা বোনের কথা চিন্তা করলে চাকরি করা যায় না। ঠিক আছে, কোন কি করতে হইব? আমি এই এলাকা ঘুরবো, আমাকে নিয়ে চল। ম্যাম সাহেব আমিও যাবো। চাকর আপনারে দেখবো, আমি চাকরে দেখব। বড় মালিক হুকুম দিছে। এই চাকর ফলো মি, আসো। হ্যাঁ বুঝলেন ম্যাম সাহেব? বলো। আমি বড় বংশের লোক। মাইকেল জ্যাকসনের নাম শুনতেন না? সে আমার আত্মীয় ছিল। আমার পূর্বপুরুষ তো ঘোড়ায় চড়ে এই দেশে আসছে। শালার সামসা, চাপাবাজির একটা সীমা থাকা উচিত। তোকে কে বলেছে মুখে মুখে তর্ক করতে? উচিত বিচার হয়েছে। এই চাকর ফলো মি। বুঝছেন ম্যাম সাহেব, আমার পূর্বপুরুষরা লন্ডনে ঘোড়ার রেস খেলত। লন্ডনে ঘোড়ার রেস খেলা আমি তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, ট্রফি গিলে আছে, আমি আপনার পরে দেখাবো। শালার সামসা, তোর চাপাবাজি আমি ছুটাইতেছি, রাখ। বুঝলেন ম্যাম সাহেব, ঘোড়া চালানোর ব্যাপার যদি আসে তাহলে আপনি আমার নাম নিতে পারেন। আমি যে কি পরিমাণ ঘোড়া চালাইতে পারি আপনি চিন্তাই করতে পারবেন না। কি এই চাকর বাচ্চা কি করে দিয়ে গেলি? কেমন ধরবো? ঘোড়া কি আমার কথা শুনবো? আরে আমারও উঠতে বাঁচাও। করতে পারেন না, আমি তো দৌড়ের উপরে আছি। মেম সাহেব! মেম সাহেব! মেম সাহেব! মেম সাহেব! মেম সাহেব! এখন আমি কি করি? বাবলা, জি মেম সাহেব। তুমি আমাকে ক্ষমা করে দাও। এইটা আপনি কি কইতেছেন মেম সাহেব? আপনি মালিক, আমি চাকর। মালিক কি কখনো চাকরের কাছে ক্ষমা চায়? না বাবলা না, এই ভুল ধারণার জন্যই তোমার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করেছি। আমার শরীর থেকে সাপের বিষ নামিয়ে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। ঐশ্বর্য আর অহংকারের বিষও আমার মন থেকে নেমে গেছে। আমি বুঝতে পেরেছি সবার উপরে মানুষ সত্য। বাবলা, আমার অজান্তে কখন যে আমার মনে তুমি জায়গা করে নিয়েছো তা আমি বুঝতে পারিনি। মেম সাহেব, আমরা গরিব, আমাদের স্থান আপনাদের পায়ে, মনে না। তাছাড়া আপনাদের ভালোবাসার কথা চিন্তা করা অন্যায়, ভুলে যাইবেন না। আমার মা আপনাদের বাড়ির বান্দি, আর আমি চাকর।
ভুলিয়া যাইবেন না, আমার মা আপনাদের বাড়ির বান্দি আর আমি চাকর। না বাবলা, চাকর হলেও তুমি মানুষ, আর তুমি নিজেও জানো না তুমি কত বড় মনের মানুষ। না না, আমার ঘর আপনি মুছবেন না। মেম সাহেব, কি দোষ করছে আমি? আমার বাবলাকে কোনো অপরাধ করছে? না, বাবলা অপরাধ করবে কেন? অপরাধ করেছি আমি। সেই অপরাধের ক্ষমা আমি পাবো কিনা জানি না। এসব আপনি কি করতেছেন মেম সাহেব? আপনারা মালিক, আমরা চাকর। মালিকরা যদি অত্যাচারও করে সেটা তো চাকরকে ভাগ্যের লেখা। সেই ভাগ্যের লেখা আমি মুছে দেব মা। মা 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 মেম সাহেব, হ্যাঁ মা, আমি এমন একটি পরিবারে জন্ম নিয়েছি যে পরিবারে সবার রক্তের মধ্যে পাপের কণিকা ঘুরপাক খায়, তাই অপরাধ না করে পারি না। ও কথা বললো না মা, আমার কাজ আমারই করতে দাও। না মা না, আপনি এই কাজ করবেন না, আর যদি করেন তা করবেন আমার চোখের বাইরে। বাজান, সত্য করে ক, ম্যাম সাহেবের লোকে তোর কি হয়েছে? কিছুই হয় নাই মা, ওরা বড় লোক, মন চাইলে কাছে টাইনা নেয়, আবার মন চাইলে লাঠি মেরে দূরে ফালায় দেয়। বুঝলাম না বাবা, ম্যাম সাহেব আমারে অনেক সম্মান দিল, হাত থেকে কাপড় টাইনা নিয়ে কইলো আমারে ক্ষমা করে দেন, আবার কইলো বাবলার লোকে আমি অনেক অন্যায় করছি, আরো কইলো ওরা অত্যাচারী পরিবার। জানি না আবার কোন কষ্ট আমাকে কপালে আইতাছে, বিপদে ফালাইতেছে না তো বাবা? জানি না, আমি কিছু জানি না। আমি বুঝতে পারিনি বাবলা, কখন যে তুমি আমার মনে ঠাঁই করে নিয়েছো। তোমার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করেছি। আমার শরীর থেকে সাপের বিষ নামিয়ে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। ম্যাম সাহেব আমারে অনেক সম্মান দিল, হাত থেকে কাপড় টাইনা নিয়ে কইলো আমারে ক্ষমা করে দেন, আবার কইলো বাবলার লোকে আমি অনেক অন্যায় করছি, আরো কইলো ওরা অত্যাচারী পরিবার। জানি না আবার কোন কষ্ট আমাকে কপালে আইতাছে, বিপদে ফালাইতেছে না তো বাবা? সব রাগ কি আমার উপর? আপনি তো আকাশের চাঁদ, আর আমি হইলাম সাধারণ মাটির মানুষ, যে শুধু চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারে, কিন্তু ছুঁইতে পারে না, ধরতে পারে না। তেল আর পানি যেমন কখনো মেশে না, তেমনি আপনার সাথে আমার মিলনও সম্ভব না। কেন নয়? মেম সাহেব, দেখো দেখো বাবলা, এই রক্ত থেকে তোমার রক্ত আলাদা করে দাও। মেম সাহেব, হ্যাঁ বাবলা, এই রক্ত থেকে তুমি যেমন তোমার রক্ত আলাদা করতে পারবে না, তেমনি আমার ভালোবাসাকেও প্রত্যাখ্যান করতে পারবে না। কারণ ভালোবাসা ধনী গরিব জাতকুল কিছুই মানে না। আমার ভালোবাসায় তো কোনো খাদ নেই বাবলা। কিন্তু কিন্তু মেম সাহেব, আপনার ভাই জানতে পারলে? কিছুই হবে না। আমি তো সেই ভাইয়েরই বোন। পৃথিবীর এমন কোনো শক্তি নেই
যে আমাদের ভালোবাসে বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনারে বিশ্বাস করা যায় না। আপনার মন শরৎকালের আকাশের মতো, এই মেঘ এই রৌদ্র। নিশ্চয়ই আপনি আমারে ভালোবাসার অপরাধে অপরাধী কইরা বড় মালিকের কাছে কমপ্লেন করবেন। কমপ্লেন তো অবশ্যই করব, তবে এবারের কমপ্লেন তোমার বড় মালিকের কাছে নয়। মামলা দায়ের করব আমি তোমার নামে পুলিশ ফাঁড়িতে। ওই শয়তান, এইভাবে কি কেউ কামড় দেয়? 100 বার দেব, 1000 বার দেব। কোন দিন ধরা পড়ে যায়। চল আমরা এই গ্রাম ছেড়ে পালায় যাই। না, ওই বড় মালিকের ধ্বংস না দেখা আমি এই গ্রাম ছেড়ে যাবো না। তুই গ্রাম ছেড়ে যাবি না। আমি এনে থাকি কি বড় মালিকের অত্যাচার সহ্য করুম? বড় মালিকের অত্যাচার তো সহ্য করতেই হইব। না রাজু, এই এখন থেকে তগো জুলুম আর চলবো না। মায়ের আপনি করতে শিক্ষা দে। আর একটা হাত চললে তোর জানারে কিন্তু শেষ করে দেবো। ওই পিঠা শালারে। ওই দাঁড়া রুলিকা, আরে মার না। মার, আমার কথা তুই চিন্তা করিস না। মার ওপরে মার। তোর জন্য আমার জানও দিতে পারি। কি হয়েছে? বড় মালিক এই স্যামরি ওই রাজুর লগে প্রেম কথা ছিল। এই নাচতে হলি সাহসের বড়ি করতেন খাইছ? আমার মাল খায়া আমার তেল পাইন্দা সাইজা প্রেম করস ওই চোরের লগে। আজ থেকে এই মহলে থাকবি, এইখান থেকে বাইরে গেলে পা দুইটা কাইটা ফেলামু, আর কেউ রে নাইচে আনন্দ দিতে পারবি না। ল মাল খা। ছি, ভাইয়া এত খারাপ? এই নাসরিনে কবি এই হালিরে দেখা রাখতে যেন পালায় যেতে না পারে। এখন তুই যা। এই হালি নাচ, যতক্ষণ আমার চোখ বন্ধ না হয় ততক্ষণ তুই নাচতে থাকবি। নাচ। ডাক্তার সাহেব, এত টাকা কোথায় পাবো? কোথায় পাবে তা আমি কি করে বলবো? তুমি কি পৃথিবীতে একা? তোমার আপনজন কেউ নেই? না ডাক্তার, আমার কেউ নেই। মিথ্যা কইতেছ তুমি। তোমার না মা আছে, ভাই আছে। মা, তোমরা আইছো? মা, তোমার পা দুইটা দাও, আমি ক্ষমা চাই। যে অন্যায় আমি বাবলার লগে করছি, তোমরা কি আবার ক্ষমা করতে পারবা? আরে পাগল, ক্ষমা করতে না পারলে কি আসতাম? মা, তোমরা তো মালিকের বাসায় যাও, রাজিয়ার কথা কইতে পারবা? যদ্দূর জানি মালিক মায়াডারে আটকায় রাখছে। রাজিয়া কেমন আছে?
গেছে পাহারা দিতে। আমার কিছু ভাল লাগে না। নাসরিন আসো। কেমন করে? আরে আসো। কি করতাছ? আমি রাজিয়ারে পাহারা দেই। আর রাখো তোমার পাহারা। অনেকদিন পর সুযোগ পাইছি, চলো একটু জীবন যৌবন খেলি গা। আমারে বড় মালিক। আরে না না, আমিও মাইকেল। আরে চলো জীবন যৌবন খেলবো, চলো না। কি আনন্দ, কি আনন্দ। আসো বসো। অনেকদিন পর তোমার একটু নিরিবিলি পাইছি। আমি যা যা করো তুমি কিন্তু না করো না, ঠিক আছে? বুঝছো? শর্মাই দি আমার। পাগল হয়ে যাব। কি আরম্ভ করছো? কেউ দেখা ফেলাইব তো। দেখ জানুক সবাই, আমি ভয় পাই না। তুমি কও কেন তুমি আমার ঘুরাইতেছো? কবে আমাকে বিয়ে হইব কও, নাইলে তোমার আজকে আমি ছাড়তেছি না। আমি ছাড়ো। আরে আসবো কেউ, ছাড়ো না। পাগল হইছো নাকি? আমি তোর হারাই যেতেছি না। ভালো দিন দেখা আমরা বিবাহ করিব, ঠিক আছে? জান তুমি আর আমার ভুলাইও না, আমার আর এক মুহূর্ত সহ্য হইতেছে না। কি যে করি। মিম সাহেব, আপনি এখানে? হ্যাঁ, তোমাকে ওই বড় মালিকের হাত থেকে রক্ষা করতে এসেছি। আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করব। মিম সাহেব, বড় মালিক জানতে পারলে আপনারে খুন করে ফেলবো। আপনি চলে যান, এখনই নাসিনায় পড়বো। ওরে রাখছে আমারে পাহাড় দেওয়ার জন্য। আপনি চলে যান। তোমাকে এসব ভাবতে হবে না, তুমি এসো আমার সাথে। এসো এসো। তুমি এই রাস্তা দিয়ে পালিয়ে যাও, ওই দিকটা আমি দেখছি। মিম সাহেব, যাও। রাজিয়া পালিয়েছে। দেখ তো কি হয়েছে। যা। রাজিয়া পালিয়েছে। কি কর? এই দরজা খুলে দি। দরজা বন্ধ। সর্বনাশ, এ জানি বাইরে তার দরজা বন্ধ করে দিছে। আল্লাহ রে, এই কে আছো? দরজা খোলো। আল্লাহ, এই দরজা খোলো। দোষ তোর। আরে কে আছো? আল্লাহ রে, এখন কি গো? রাজিয়া বলে পলাইছে। হায় হায় রে। ইয়া আল্লাহ। রুমের মধ্যে ছেমরিরে লইয়া দরজা বন্ধ কইরা কারবার শুরু করে দিছো। বিশ্বাস করো ভাই, এই কিচ্ছু করি নাই ভাই, কিচ্ছু করি নাই। দুইজনে বই আলাপ করতেছিলাম, কে জানি বাইরে থেকে দুশ্মনী করে দরজা লাগাই দিছে। আরে কে লাগাই দিছে এটা পরে হইবো, আগে বড় মালিকের কাছে চল। চলো চলো, ওটা লটার পরে ধরো। মালিক দেখতে না। দাঁড়া এখানে। কি রে, কি হয়েছে? বড় মালিক রাজিয়া ভাইগা গেছে। এই নাসরিন, রাজিয়া কই? তোরে কে লেগে পাহারা দিবার রাখছিলাম? মালিক আমারে মাইকেল টাইন না ওই করে লেগে গেছিল বিয়ার আলাপ করতে। তোর বিয়ে আমি ছুটাইতাছি বান্দির বাচ্চা। পরে বিয়ে করবি? 24 ঘন্টার মধ্যে রাজিয়ারে লইবি, তা না হইলে তোর নাসরিন আমি ফাদ্দা ফাই করে দেবো, তখন তুই টের পাবি। যা। মালিক নাসিনে ফাঁদা ভাই করেন না, তাইলে আমার জীবন শেষ। আমি জীবন দইল রাজিয়ারে খুঁজে ভাই করে আনো। ইয়া আল্লাহ। যা যা চামচার বাচ্চা। রাজিয়া রে। চাচা, এই যাত্রা রাজিয়ারে দেখছে? হ্যাঁ, ও তো গাড়ি দিয়ে দেখলাম। রাজিয়া, রাজিয়া।
তো কাটাইছি কারো কথায় ঘাটের দিকে এলাম এর তো রাজিয়া থাক দূরের কথা তো গরু ছাগলও নাই হাই হাই রে বড় মালিক আমার নাচিন রে বাদ দাফাই করে পালাইব আমি কি করি কোন দিক যাই কি উপায় অন্যদিকে দেখি রাজিয়া হ্যাঁ সব ঠিক আছে এক কাপ চা দে আরে রাজিয়া কই গেলি আমাকে ভুলিয়া বললো একবার দেখা দে নাইলে তো বড় মালিক আমার নাচিন রে ফারদা ভাই করে পালাইব ফারদা ভাই কি ভাই ফারদা ভাই কি তোমার ঘরে যুবতী বই আছে আছে হ্যাঁ লইয়া বড় মালিকের কাছে যাও তাইলে ফারদা ভাই কারো কয় দেখাই দিব রাজিয়া আরে আল্লাহ তুমি আমার কি পরীক্ষার মধ্যে ভালাইলা তখন আমি রাজিয়ারে কই পাই গরম মশলা এই যে ভাই আপনি কি যাত্রা দেখেন যাত্রা দেখি তো যাত্রা ভালো লাগে না নাচ গান ভালো লাগে এই যে ভাই আপনাকে বলবো ওই যে যাত্রার মধ্যে যে নাচে রাজিয়ারে দেখছে দেখ না কে এই তো কদিন আগে তালতলা গ্রামে দেখলাম তালতলা গ্রামে ও আচ্ছা আপনি ঘরে খুঁজেন নাকি আরে খুঁজি ভাই আমি যাই হ্যাঁ যাই হালায় ছিল বড় মালিকের চামচা ঠেলায় পড়ছে কখন ঠেলা সামলাও আমি গরম মশলা ভাইজান মিম সাহেব না খুব ভালো আমার লিগে শোনা সেন্টা পাঠাইছে তুই নিলি কেন আবার যদি চুরি টুরি কেসে ফাঁসাই দেয় না মা নিম সাহেব ওই বাড়ির মানুষ ঠিকই কিন্তু অনেক বড় মনের মানুষ শুনছি মালিক মায়েরারে বিয়া দিয়া দিব আল্লাহর কাছে দোয়া করি যেন ভালো পোলা পায় মা আমি ভালো পোলা কিনা জানি না তাই আমি মিম সাহেবরে বিয়া করুম কসকি বাজান বড় মালিক জানতে পারলে আমগুলো শেষ করে দেব শেষ তো এমনিও হয়েছি মা লাভ ফিউজটা খাই আর বাঁচুম না কথাটা গোপন রাখছিলাম আজ কইলাম মিম সাহেব আমারে ভালোবাসে আমিও মিম সাহেবরে ভালোবাসি কার এত বড় সাহস এই এলাকার পোলা হইয়া আমার বইনের ভালোবাসে কেডা ওই পোলা মালিকের বইনের লগে প্রেম করে ওই পান্দি তোর পোলারে রাখচাল আমার বইনের দেখশনের লেগা তোর পোলা কি কানা নাকি মাল খায় ঘুমায় থাকে দেখেন আমার বইনের লগে কে প্রেম করে আমি জানি না মালিক এই, তুই জানোস না তোর পোলা ঠিকই জানে খবর লইতে কর যা খবর লাগাতে পোলাটা কেঠা ঠিক আছে সরি বাবলা আসতে একটু দেরি হয়ে গেল বড় মালিকের চোখের আড়ালে চলে আসতে পারলাম কেন ভয় পাচ্ছ নাকি ভয় তো মানে নিয়া আমারে নিয়া না তোমার ভালোবাসা আমারে সাহস যোগায় মালিক হয়ে চাকরে ভালোবাসছো এর চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি ধনী গরিব খুঁজি না তুমি ছাড়া কিছুই বুঝি না হ্যাঁ বাবলা ওই পান্দির বাচ্চা তোর পোলার এত বড় সাহস আমার লোকের গাড় ধরে বাইক করে দেয় বড় মালিক মা বড় মালিক আপনি কি কোনো মায়ের পেটে জন্মান নাই কি করে পারলেন একজন মায়ের এইভাবে রাখতে কি কইবার চার চাকরের বাচ্চা আমরা চাকর আর আপনি মালিক আমার বোনের বিয়া দিতেছে এটা যদি অপরাধ হয় তাহলে যত শাস্তি আমারও দেন আমি মাথা পাইতা নিব ওই বান্দির বাচ্চা জানোস না আমারে না জানায়া এই এলাকায় কোনো বিয়া শাদী হয় না কেন হইব না এটা স্বাধীন দেশ প্রতিটা মানুষের ব্যক্তির স্বাধীনতা আছে মৌলিক অধিকার আছে আর আপনি তো মানুষে মানুষ বলে মনে করেন না মনে করেন শিয়াল কুত্তা গলা উঁচা করে বাসন দেশ কার সামনে
গলাটা কাইটা তোর 2 ভাগ করে ফেলাবো। আমার বোনের ছেড়ে দে, আমার বোনের আপনি মাফ করে দে। ভাইয়া কি শুরু করেছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। কি শুরু করেছো? মানুষের উপর অত্যাচার করতে করতে আমাদের পাপের বোঝা কত বড় হয়েছে একবারও কি ভেবে দেখেছো? অগরে সোজা না করলে একদিন ওরাই আমগুপুরে খারয় যাব। অত্যাচার সহ্য করতে করতে একদিন ওরা ঘুরে দাঁড়াবেই। আরে রাখ, বুইরা খারণের আগে আমি ওগরে কাইটা শেষ করে ফেলামু। কত কাটবে ভাইয়া? কাটা লাশের শরীর থেকে যে রক্ত ঝরবে তা গিয়ে নদীতে মিশবে। এই নদীর পানি জোয়ারে সারা দেশে ছড়িয়ে পড়বে। সেখান থেকে আবার নতুন করে বিদ্রোহের বীজ বুনবে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের ফসল ফলবে। নিশ্চিহ্ন করে দেবে তোমাদের মতো স্বৈরাচারীদের। চুপ! আর কোন কথা কবি না। বহুত বক্তৃতা দিচ্ছ, আদর করি বইলা মুখ ফুইটা গেছে। আমগো বংশের কোন মেয়ে এই সব কথা কয় নাই। বেশি জন বাইরে গেছস, তোরে আর ঘরে রাখা যায় না। আমি তোর বিয়ে দিয়ে দেবো। এই দাদি, আরে লয়ে যাও। আয় ভাই আয়। এই পান্দি, তোর পোলালে কামে যা যা। আয় বাবা। বড় মালিক, কেউ মনে হয় আপনার বইনেরে কান পরা দিছে। কেঠা কান পরা দিচ্ছে? কার এত বড় সাহস? একটু খেয়াল রাখিস। আর হন, সাথীরে কোন নীতিবান পোলার লগে বিয়া দেওয়ান যাব না, তাইলে এলাকার যে কেউ মাথা চারাদা উঠব। মালিক ঠিক কইছেন। আপনার পরিবারের ঐতিহ্য ধরে রাখতে হইলে ওর বিয়া আমার মতন না, মানে আপনার মতো সাহসী লোকের সাথে হইতে হইব, যে আপনার কথা শুনবো, এলাকাটারে তাফালিংয়ের মধ্যে রাখতে পারবো। আমার মতন সাহসী মানুষ এই এলাকায় আছে বইলা তোর মনে হয়? আছে মালিক, আছে। একটু চোখ খুলে দেখলেই পাইয়া দেবেন। জি, মানে মনে হয় পাইছি। আমাকে ডেকেছেন বড় মালিক? কই 24 ঘন্টা তো পার হয়ে গেল, মাইকেল তো এখনো রাজিয়ারে নিয়ে আইলো না। আমি তোরে এখন ফার্দা ফাই। ভয় লাগে, ভয় লাগে বড় মালিক। ওই ফার্দা ভাই শুরু হয়ে গেছে। এই মুখ আমি আর মাইকেলরে দেখাবো না। আমার আর বাইরে থেকে লাভ নাই। আমি একটু ঘুরে আসি। কি হইল? ও বেটা, কই যাও? এনে চুপচাপ শুয়ে থাকো। মাইয়া দেখছি, তোমার মতো মাইয়া দেখি নাই। আচ্ছা, তুমি আমার ছাড়তে চাও না কেন? চাঁদ কি আকাশ ছাড়া থাকতে পারে? নদী তো সাগরের সাথে মিশেই সার্থক হয়, তাই আমিও তোমার মাঝে মিশে যেতে চাই। বুঝছো বেটা? তোমরা? হ্যাঁ, আমরা এখানে বইয়া জীবন যৌবন খেলতেছ। এই সেমরি, তোরে খুঁজতে খুঁজতে আমার জীবন পেরেশান। আর তোরে না পাইলে বড় মালিক আমার নাসিনকে ফার্দা ফাই করে বলাইব। বিয়া শাদী না কইরা দুইজনে একই বিছানায়। ছি 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 ছি। আরে কথা বলে লাভ নাই, অগ নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, যাও। ভাই আমি না, ওই লাল লাগে ধর ভাই।
তাই ধরে আনছি। বাপের বেটার মতন কাম করছ। এই ছেড়ি ব্যাপারটারে ফাঁকি দিয়া কেমনে চলে গেলি? ক্যাঠা তরে বাগাইছে, কর জলদি কর, নাইলে তোর না করে এখনই খুন করুন। বড় মালিক, আপনার বইনে আমারে পালাইতে সাহায্য করছে। তলে তলে আমার বোন অনেক ক্ষতি করে ফেলাইছে, তাই ঠিক করছি সামনের শুক্রবার আমার বোনের বিয়া। ধন্যবাদ বড় মালিক, আপনার অগ্রিম শুভেচ্ছা। আজ হবে নাচ গানের আসর, আর নাচ গান পরিবেশন করবে এই রাজিয়া। তাই একেবারে সাদাইয়া গুদাইয়া আনছি। না, আমি নাচতে পারুম না, আগে আমার রাজনের চাইরা দেন। এই ছেড়ি, তুই নাচবি নাইলে তোর নাগর মরবো। না রাজিয়া, আমি মরে গেল ওই শয়তানটার সামনে তুই নাচবি না। আমি আমার ভালোবাসারে হত্যা করতে পারুম না রাজু, হত্যা করতে পারুম না। আয় রাজিয়া, রাজুরা ছাড়াই লয়ে যাও। এই বড় মালিক, রাজিয়া রাজুরা ছাড়াই নিয়ে গেলাম। আজকার পর থেকে শান্তিপুর এলাকায় আর কোনো অন্যায় হইতে দিব না। আর একটা কথা, আমার বোনেরে আমি বিয়া দিব, আর তোমার বোন সাথীরেও আমি বিয়া করুম। এটা আমার চ্যালেঞ্জ। ওই চামচার বাচ্চারা ঘোষণা দিয়ে দে, ওই বান্দির বাচ্চারে ধরে দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আমি ঠিকই করছি সাথী। কিন্তু তুমি ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছো, ভাইয়া সহজে তোমাকে ছাড়বে না। আমি অনেক সহ্য করছি, তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবার প্রতিবাদ করার পালা। শুধু তুমি আমার পাশে থাইকো সাথী। আমি তো তোমারই আছি। এবার আমাকে যেতে হবে। ঠিক আছে, চলো তোমার আগাই দিয়ে আসি। আজকে তো অনেক খুব সুন্দর লাগতেছে। এই চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস, মালিকের সাথে প্রেম করস? হ্যাঁ করি, তা তো তোর কি? তুই তোর মালিক না, মালিকের চামচা। আমার সামসা কস? আরে শুই না রাখ চাকর, তুই যারা লিয়া স্বপ্ন দেখস ও হইব আমার বউ। আমি জীবিত থাকতে তোর বউ হইতে দিব না। কি দিবি না? আমি আইজি বড় মালিকের লগে বলতে পারলাম। আর কত মারবা মা, আর কত মারবা? মায়ের খাইতে খাইতে আজ তুমি বান্দি, আমি চাকর। এখনো বাবার হত্যার প্রতিশোধ দিতে পারলাম না।
ওই বড় মালিককে আমি ছাড়বো না, ওরে আমি বাইরে ফেলাবো। মালিকের লোকে বোঝাপড়া করার আগে তুই আমার আর তোর বোনের খুন কর, না খুন করে ফেলা। মা গো, মালিক মারিস না, ও বুঝতে পারেনি, ক্ষমা করে দে। ও আমার মান ইজ্জতের উপরে কালি লেপা দিছে। এত সয় সম্পত্তির মালিক হইয়া একটা চাকররে ভালোবাসলো। আজ থেকে তুই বন্দি। যেদিন তোর বিয়া হইব সেই দিনই তুই বাড়ির বাইরে যাবি। ওই চাকরের নাম তোর অন্তর থেকে মুইচা ফেলাবো। না ভাইয়া না। এই পুরা বাড়ি গাড় দিবি। ও যদি পালায় যায় তাইলে সবগুলার আমি খুন করুম। খুব তাড়াতাড়ি ওর আমি বিয়া দেব। আমি ভাবছিলাম ওই চাকরের মাথাটা কাইটা আমার সামনে ফালাবি, আমি ওইটা দেয়া ফুটবল খেলুম। জাগ্গা নাক মুখ ঠিক কর, তোর লগে আমার বইনের বিয়া দেব। চাকরের বাচ্চার বইনের বিয়ার সামনে ওই দিনে ওর লগে আমার খেলা হইব। কান্দিস না মা, কান্দিস না। সব মায়ের একদিন পরের ঘরে যাইতে হয়। বড় আশা ছিল তোরে ধুমধাম করে বিয়া দেব। দুঃখ আমার সে আশা পূরণ হইল না। ভিন গ্রামে আইয়া তোরে চুরি করে বিয়া দিতেছি। আয় রাজু, বর তো এখনো আইলো না। তুই কোনো চিন্তা করিস না, আমি যাইতাছি আর বললো আইতাছি। এলন লন ভাই। বাবলা ভাই, কাজী আইবো না কেন? কইলো তগ বিয়া তোরা দেখা, মালিক শুনলে আমরা খুন করব। খুন তো এমনিও হইব কাজী। প্রিয় এলাকাবাসী, আগামী 12ই আগস্ট রোজ শুক্রবার সন্ধ্যা 7 ঘটিকায় জনাব আব্বাস আলীর সাথে মালিক পরিবারের একমাত্র কন্যা সাথীর শুভ বিবাহ সম্পন্ন হইবে। আপনারা সবাই আমন্ত্রিত। বাবলা খুব তো তামসামি করতাছ, এখন কল্লা দ্বারা 2 ভাগ করে ফেলাই। ভাই আমার শেষবারের মতো সুযোগ দে ভাই। বড় মালিকের অর্ডার, তাই মাইকিং করতেছি। আমার শেষ ইচ্ছা আমি নাসরিনের বিবাহ করব। আরে ব্যাক কলের বাচ্চা, রাজিয়া যখন পালায় যায় তখন তোরে মালিক 24 ঘন্টা সময় দিছিল না? দিছিল। এরপরেই তোর নাসরিন রে বড় মালিক নষ্ট করছে। বড় মালিকের গোষ্ঠী কি নাই? আমি বড় মালিকের দলে নাই। মালিক খারাপ লোক, বেইমান লোক। বাবলা ভাই, আমি তোমার লগে আছি। আজ একটা সত্য কথা কই, এই বাজারের মধ্যে তোমার বাপের একলা পাইয়া বড় মালিক কোবায়া মারছে। মাইকেল, ঘোষণা দে মালিকের বই সাথীর লগেই আমার বিয়ে হইব। আরো ঘোষণা দে ওই দিন এই বাজারের সকলের সামনে বড় মালিকের বিচার করবো এই বাবলা। বাবা সাধন, কোথায় বিয়ে করবি? বলবো না। বাবলা কোথায় ঠিকানা বল। বলবো না। বলবি না? তাহলে মর শালা। বাবা আমার ছেলেকে মেরো না, আমি বলে দিচ্ছি ওই মিজি মিজি গ্রামের রতনদের বাড়িতে বিয়ে। উঠে এলে আয়। মালিক, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই আমাদের এখানে ডেকে এনেছিস? চাকচিকিয়ার সাথে ওই পান্ডির বাচ্চা উল্টা ঘোষণা দিচ্ছে ওর আজকে বিয়া করব, শান্তিপুর বাজারে আমার বিচার করব। ও যদি আজকে আব্বাসের লগে বিয়াতে রাজি না হয়, ওই পাবলার গোষ্ঠীর আমি ওই দেখ।
ভাইয়া, আমি তোমার প্রস্তাবে রাজি। আমি আব্বাসকে বিয়ে করব। বাবলা ভাই, আল্লাহ আর দান বাঁচে বাজি। বাবলা ভাই, বড় মালিকের লোকেরা সবাই উঠায় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনাদের কার্ড? হ্যাঁ, দেখে এটা আমার। আসসালামু আলাইকুম বড় মালিক। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। হ্যাঁ ঠিক আছে, আপনি যান যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বড়ই সুন্দর। কি কয়? আর আইছি বড় মালিকের বোনের বিয়া করাইতে। আগো আমার কাজ কি যাই? এই কাঠ কোনায় পামু? বড় মালিক কে হয়েছে? গেটে কাজীদের ঢুকতে দিচ্ছে না, আপনি না বললে ছাড়বে না। হ্যাঁ, পাগল নাকি? কাজী না হইলে বিয়ে পড়াইবো কেটা? যাতে গেলে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জলদি বিয়েটা সাইরা ফেলান। এক বান্দির বাচ্চা ঘোষণা দিচ্ছে আমার বোনের আইসু উঠায় নিয়ে বিয়া করবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝছেন নি বাসি, বিয়া শাদী হইল গিয়া তো বীরের ব্যাপার। যার সাথে যার জোড়া লেখা আছে হেতার সাথে হেতির বিয়ে হইব। আরে ওই লেখাটাকে আমি মানি না। আমি যার লগে বিয়া দেবো তার লগে বিয়ে হইব। এরিও মাইয়া কবুল কইবনি? কইব না মানি? ওই বিয়া এই দেশে কি নতুন আইছো? বড় মালিকটা চিনো না? যাও বিয়াটা সেরে ফেলাও। আইয়ো বাজি, আইয়ো আইয়ো। এই চল আমার সাথে, কামটা গিয়া সারি। এরিও বাবলা ঘোষণা দিছে আই যে আসরে তোমার বিয়া করব। মারে কার লগে বিয়া পড়ামু? আব্বাসের লগে না বাবলার লগে? ওই কাজের বাচ্চা, বিয়ে আমার লগে হইব। জলদি বিয়া পড়া। ঠিকই কইছেন বাজি, বিয়া শাদী একটু জলদি হয় বালা। পিতা মরহুম জব্বার আলীর একমাত্র পুত্র আনোয়ার হোসেন বাবলার শহীদ বিবাহের প্রস্তাব করা হইল। বলো মা, কবুল? কবুল কবুল কবুল। ওই কাজের বাচ্চা, বিয়া কার লগে পড়াইলি? ওকে ধর। তুই তার কবুল কইবার পারস নাই, আমি তোর কবুল কইলাম। কবুল কবুল কবুল। আয় তোর লগে বাসরটা সাইরা ফেলাই। আমার পোলা বাচ্চাটা ছাড়বো না। এই বান্দি, তোর পোলা মাইকিং করছে আমার বইনের আইস বিয়া করব, আবার ঘোষণা দিচ্ছে শান্তিপুর বাজার আবার মারবো। আর পানিতে চুবা। তুই জানোস তো আমি বড় মালিকের। ও তাই তো। আয় ব্যাক চল। আরে ভাই এই ছাইরা দেখো। ওকে ছেড়ে দে।
বাবলা দূষিত হয়ে গেছে ওর রক্ত দিয়া এলাকা পাপ দিয়ে ফেলতে হইব যাতে এই শয়তানের মতো আর কোনো বড় মালিক জন্ম নিতে না পারে। তুই না বড় মালিক সাচ্ছিলি? কোথায় তোর ক্ষমতা? কোথায় তোর সাঙ্গ বাঙ্গরা? আজ বাসাক তোরা কেউ আইব না। আরে ওই কোন মানুষ কখনো বড় মালিক হইতে পারে না। হায়াত মত রিজিক দৌলত যার হাতে তিনি আল্লাহ। ওই আল্লাহ একমাত্র বড় মালিক।
দুঃখ করো না মা, সবই বড় মালিকের ইচ্ছা। দাঁড়ান দাঁড়ান, এখনো শেষ হয় নাই, যাত্রা আবার শুরু হবে, তবে ছোট কাপড়ে নয়, বড় কাপড়েই হবে। কথা শেষ করস থাকে এই হারামজাদা। আরে ওই অপসংস্কৃতির মৃত্যু হয়েছে, ওখান থেকে সংস্কৃতি চালু হইল।